আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কেন বিশুদ্ধ নিয়তে কাজ করবেন এবং কিভাবে এটি আপনি ও আপনার সঙ্গী সাথীদেরকে পরিবর্তন করে দিবে তা সম্মানিত লেখক বিশুদ্ধ নিয়তে কাজ করার উপকারিতাগুলো এই আর্টিকেলে তুলে ধরেছেন। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বিশুদ্ধ নিয়তে কাজ করুন। অনেক বছর যাবৎ আমি কিছু মানুষের আচরণ খুব গভীরভাবে লক্ষ্য করেছি, কিন্তু কখনো তাদেরকে একটু মুচকি হাসতে দেখেছি বলে মনে পড়ে না। এমনকি হাসির কোনো কথা শুনেও তাদের মুখে হাসির সামান্যতম রেখাও ফুটে ওঠেনি। কারো সঙ্গে কথা বলার সময় আবেগের সাথে একটু হেসেছে এমনটাও দেখেনি। তাদেরকে দেখে আমার মনে হয়েছে তারা এভাবেই বড় হয়েছে। এর বিপরীত কিছু করা তাদের পক্ষে সম্ভব নয়। কিন্তু আমার এ ধারণা পাল্টে গেল। আমি আশ্চর্যের সঙ্গে লক্ষ্য করলাম নির্দিষ্ট কিছু মানুষের সঙ্গে তাদের আচরণ ভিন্নধর্মী ও প্রাণোচ্ছল। ধনী ও বড় বড় পদমর্যাদার অধিকারী ব্যক্তিদের সঙ্গে তারা মুচকি হেসে ও কোমল স্বরে কথা বলে। বস্তুত তারা এটা করছে কিছু পার্থিব স্বার্থ হাসিলের জন্য। এটা যদি তারা পার্থিব স্বার্থ হাসিলের জন্য না করে আল্লাহর সন্তুষ্টির জন্য করত, তাহলে তারা পরকালে বিপুল সওয়াব ও প্রতিদানের অধিকারী হতে পারত। কিন্তু এটা না করার কারণে তারা তাদের এ সুন্দর আচরণের পরকালীন প্রতিদান থেকে বঞ্চিত হচ্ছে। মুমিন ব্যক্তির সদাচরণ তো ইবাদত, আর তা হবে কেবল আল্লাহর জন্য। এর মাধ্যমে সে আল্লাহর নিকট হতে মহা পুরস্কার লাভ করবে। এটা কোনো পদ বা সম্পদ লাভের হীন উদ্দেশ্যে, মানুষের প্রশংসা লাভের আশায় কিংবা কোনো সুন্দরী নারীকে বিবাহ করার অভিপ্রায় নিয়ে করা যাবে না। তা করতে হবে কেবল আল্লাহ সন্তুষ্টির ও ভালোবাসা লাভের মহান উদ্দেশ্যে। আল্লাহ যেন তাকে ভালোবাসেন এবং তাকে মানুষের মধ্যে প্রিয় করে দেন। আসল কথা হল, সদাচরণকে যে ইবাদত মনে করে সে ধনীর, গরিব, ম্যানেজার আর পিয়ন সবার সঙ্গেই সমান ও সুন্দর আচরণ করে। মনে করুন আপনি শহরের রাজপথ ধরে হেঁটে চলছেন। সে রাজপথ ঝাড়ু দিচ্ছে এক জীর্ণ শীর্ণ ঝাড়ুদার। সে আপনাকে দেখার সাথে সাথে আবেগ নিয়ে তার হাত দুটো বাড়িয়ে দিল আপনার সঙ্গে মুসাফার জন্য। আরেক দিন আপনি উচ্চ পদস্থ কোনো কর্মকর্তার সঙ্গে দেখা করতে গেলেন। সেও মুসাফার জন্য হাত বাড়িয়ে দিল। উভয়ের প্রতি আপনার মনোযোগ, অনুভূতি, আপনার মুখের হাসি ও অঙ্গভঙ্গি কি সমান হবে? আমার জানা নেই, তবে উভয় ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহির মনোযোগ, অনুভূতি ও মুখের হাসি একরকম ছিল। আপনি যাকে তুচ্ছ মনে করছেন হতে পারে সে আল্লাহর কাছে অনেক দামি। পদ ও পদবীর কারণে যাদের সঙ্গে আপনি কোমল আচরণ করছেন তাদের হাজার জনের চেয়েও এ সাধারণ মানুষটি আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় হতে পারে। আপনি জানেন না আপনার কাছে যিনি তুচ্ছ, আল্লাহর কাছে হয়তো তার মর্যাদা অনেক ঊর্ধ্বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে আমার সবচেয়ে প্রিয় এবং কিয়ামতের দিন সবচেয়ে কাছের ব্যক্তি হবে সে যার আখলাক সবচেয়ে সুন্দর। সুনানে তিরমিজি 1099। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাস বিন আবদে কায়েস রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, আল্লাহ ও তার রাসূল পছন্দ করেন এমন দুটি গুণ তোমার মধ্যে আছে। আল্লাহর রাসূলের কথা শুনে আশাস বিন আবদে কায়েস আনন্দ চিত্তে জিজ্ঞেস করলেন, আল্লাহর রাসূল, সে গুণ দুটি কি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কর্মে স্থিরতা ও আচরণে সহনশীলতা। সহিহ মুসলিম, সুনানে তিরমিজি 934। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন সর্বশ্রে পুণ্যের কাজ সম্পর্কে জিজ্ঞেস করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সর্বশ্রে পুণ্য ও নেক কাজ হল মানুষের সঙ্গে সদাচরণ ও সুন্দর ব্যবহার। সুনানে তিরমিজি 2311, সহিহ মুসলিম 4632। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করা হলো,
কি কারণে মানুষ জান্নাতে বেশি প্রবেশ করবে? তিনি বললেন, আল্লাহর ভয় ও সুন্দর ব্যবহার। সুনানে তিরমিজি 1927, মুসনাদে আহমদ 9319। তিনি আরও বলেছেন, পূর্ণ ঈমানদার সে ব্যক্তি যার আচরণ সুন্দর ও বিনম্র, যে অন্যের সঙ্গে হৃদ্যতাপূর্ণ আচরণ করে, অন্যরাও তার সঙ্গে হৃদ্যতাপূর্ণ আচরণ করে। আর তার মধ্যে কোনো কল্যাণ নেই যার সঙ্গে মানুষ স্বতঃস্ফূর্তভাবে চলাফেরা করতে পারে না এবং সেও অন্যের কাছে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। তিরমিজি 1082, আল মুজামুস সগীর 606। রসুলু সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন, কিয়ামতের দিন আমলের পাল্লায় কোনো আমল সদাচরণের মতো ভারী হবে না। সুনানে তিরমিজি 1925। তিনি আরও বলেছেন, একজন ইবাদতকারী রাত জেগে ইবাদত করে এবং সারাদিন রোজা রেখে যে মর্যাদা অর্জন করতে পারে, উত্তম ব্যবহারের মাধ্যমে একজন মানুষ সে মর্যাদায় উন্নীত হতে পারে। সুনানে তিরমিজি 1926, সুনানে আবু দাউদ 4165। যে সদাচরণ রপ্ত করতে পারে সে ইহকাল পরকাল উভয় জগতে লাভবান হতে পারে। উম্মে সালামার সে ঘটনাটি এখানে আলোচনা করা যেতে পারে। একদিন তিনি রসূলের সঙ্গে বসেছিলেন। এ সময় পরকাল ও পরকালের নিয়ামত সমূহের কথা আলোচনা করা হলে তিনি আল্লাহর রসূলকে বললেন, ইয়া রসূলুল্লাহ, দুনিয়াতে কোনো মহিলার দুজন স্বামী থাকলে মৃত্যুর পর তাদের সবাই জান্নাতবাসী হলে সে মহিলা জান্নাতে কার সঙ্গে থাকবে? আল্লাহর রসূল কি উত্তর দিলেন? যে স্বামী রাত জেগে ইবাদত করত তার সঙ্গে, যে বেশি বেশি রোজা রাখত তার সঙ্গে,